ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু সিমটমস আছে যেগুলি প্রায় এক, যেমন উচ্চ মাত্রার জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। প্রিয় দর্শক, এবার সারা বছর জুড়েই ডেঙ্গু রোগী ছিল, কিন্তু গত মাস দুয়েক যাবৎ ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে অনেক। হাসপাতালে, বহির্বিভাগে, এমনকি চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী আসার হার বেশি। সময় মতো সচেতনতা, প্রতিরোধ ব্যবস্থা এবং সঠিক চিকিৎসাই পারে আমাদের এই রোগের হাত থেকে রক্ষা করতে। আজকে আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে আলোচনা করব। দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অ্যাকিউট মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার আহমদ মুরসাল আনাম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের দেশে ডেঙ্গু সম্পর্কে সবাই মোটামুটি জানে, হয়তো কিভাবে প্রতিরোধ করতে হবে কিংবা সচেতনতা ওভাবে আমাদের মধ্যে ডেভেলপ করেনি, কিন্তু অনেকেই জানেন ডেঙ্গু সম্পর্কে। চিকুনগুনিয়া এই বছর আমরা অনেক বেশি দেখছি। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই দুটোর মধ্যে পার্থক্য কী? দুটোই জ্বর, দুই ধরনের ভাইরাস দিয়ে হয়। সমস্যা হচ্ছে যে দুটা একই মশার দ্বারা বাহিত। এবং ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কিছু সিমটমস আছে যেগুলি প্রায় এক, যেমন উচ্চ মাত্রার জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। আমাদের পার্থক্য করার ক্লিনিক্যালি সবচেয়ে বড় যে অস্ত্রটি সেটা হচ্ছে যে চিকুনগুনিয়াতে জয়েন্ট পেইনস বেশি হয়, যেখানে ডেঙ্গিতে জয়েন্টস পেইন থাকলেও এতটা সিভিয়ার হয় না, এবং এছাড়াও মাথা ব্যথাটা ডেঙ্গুতে বেশি থাকে। এছাড়া ডেঙ্গুর খারাপ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে, সিভিয়ার ডেঙ্গি যেটা আমরা মেডিকেল টার্মে বলি। চিকুনগুনিয়াতে সাধারণত এরকম লাইফ থ্রেটনিং কোনো কন্ডিশন আসে না। এছাড়া ডায়াগনস্টিক যেসব উপায় আছে, টুলস আছে, সেটার মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি কোন রোগীর ডেঙ্গি হয়েছে, কোন রোগীর চিকুনগুনিয়া হয়েছে। আচ্ছা, আপনি বললেন যে একই ধরনের মশা দিয়ে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি রোগী হচ্ছে, কিন্তু স্পেসিফিক কোনো মশার কামড়ে মানে একই হয়তো একবার ইনফেকশন যেটা হবে একবারই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া কি হতে পারে? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যখন হয় তখন তার রোগীর শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে। ডেঙ্গির 4 ধরনের স্ট্রেইন আছে, ডেঙ্গি 1, 2, 3 এবং 4। যার একবার ডেঙ্গু 2 দ্বারা হলো তার ভবিষ্যতে ডেঙ্গু 2 হওয়ার আর সম্ভাবনা থাকে না, বিকজ অ্যান্টিবডি থাকে। কিন্তু অন্য স্ট্রেইন দিয়ে যদি আক্রান্ত হন তাহলে আবার ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা সিভিয়ার হওয়ার একটা সম্ভাবনা থাকে। চিকুনগুনিয়ার এরকম কোনো স্ট্রেইন নেই। চিকুনগুনিয়া একবার হয়ে গেলে চিকুনগুনিয়া ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু অ্যান্টিবডি ফর্ম করে গেছে। আচ্ছা, তার মানে মোটামুটি বলা যায় যে চিকুনগুনিয়াতে কেউ যদি একবার আক্রান্ত হন তাহলে সেটা তাকে এক ধরনের ইমিউনিটি দিচ্ছে, পরবর্তীতে হবে। আচ্ছা, ডেঙ্গুর একটা আপনি বলছিলেন যে যদি পরবর্তীতে আবার আক্রান্ত হন অন্য কোনো স্ট্রেন দিয়ে তাহলে সেটা সিভিয়ার ডেঙ্গু জ্বর হতে পারে। তো ডেঙ্গু জ্বর এবং সিভিয়ার ডেঙ্গু জ্বর এই দুটোর মধ্যে পার্থক্য কী? ডেঙ্গু জ্বর যে কোনো ভাইরাল ফিভারের মতোই, যেটা বললাম যে উচ্চমাত্রার জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, র্যাশ হয়। কিন্তু সিভিয়ার ডেঙ্গি আমরা তখনই বলি যখন কিছু কিছু রোগীর ক্ষেত্রে, এবং সাধারণত একটা সেকেন্ড টাইম ইনফেকশন হলে এবং কিছু কিছু ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইনফেক্টেড হয় এবং সেটা কার্যক্ষমতা কমে যায়। এরকম লাইফ থ্রেটনিং সিচুয়েশনটাকে আমরা মেডিকেল টার্মে সিভিয়ার ডেঙ্গি বলি। একটু শুধু এক্সপ্লেনেশন করা দরকার যে ডেঙ্গির ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, WHO জেনেভা ক্লাসিফিকেশন বা প্যান আমেরিকান ক্লাসিফিকেশন একরকম,
আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল যে WHO আছে সেটার ক্লাসিফিকেশনটা সামান্য ডিফারেন্ট। আমাদের এখানে এই রক্তের যে তরল অংশ সেটা বের হয়ে যাওয়ার রিস্কটা বেশি থাকে এবং সেটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গি ফিভার। সো এখানে ডেঙ্গি হেমোরেজিক এবং ডেঙ্গি শক সিনড্রোম বলে দুটো ক্লাসিফিকেশন এক্সট্রা আছে। কিন্তু যখনই নর্মাল একটা ভাইরাল ফিভারের থেকে খারাপ দিকে যাচ্ছে, অ্যাজ এ হোল এটাকে সিভিয়ার ডেঙ্গি আমরা বলছি। এবং ম্যানেজমেন্ট মোটামুটি সিভিয়ার ডেঙ্গির সেটা হেমোরেজিক হোক আর শক সিনড্রোম হোক, ম্যানেজমেন্ট গাইডলাইন্স প্রায় কাছাকাছি।